উঠোনের কোণে ছড়ানো সুদূর কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। শুভ সকাল বন্ধুরা। কালকে তোমরা দেখেছো সরস্বতী পুজো আর গোটা সেদ্ধ রান্না বান্না। আজ হচ্ছে সেই গোটা সেদ্ধ খাবার দিন, কিন্তু গোটা সেদ্ধ খাবার আগে কিছুগুলো নিয়ম রয়েছে। তো সেই নিয়মটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সব থেকে প্রথমে কিন্তু সকাল সকাল চাল আলু সব সবজি নিয়ে সিদে মানে যেটাকে বলা হয় সেইটা নিয়ে সবাই মিলে এসে ষষ্ঠী কথা শোনা হয়। তারপর এখান থেকে একটা দই হলুদের জল দেওয়া হয়, যেটা বাড়ির কুকুর বেড়াল গরু ছাগল মানুষ সবার মাথায় একটু করে ছিটিয়ে স্নান করে তারপর কিন্তু ষষ্ঠী পুজো করে খাওয়া দাওয়া শুরু করতে হয়। তো চলো এখন ষষ্ঠী কথা শুনি। বুঝলে, দিয়ে পরে চামড়ার তলি প্রসব করে দিয়ে চলেছে, এই সাথে চলে এসছে ঘর থেকে। হ্যাঁ, দিয়ে পরে তখন শাশুড় বলছে, হ্যাঁ গো জাড়ি পেতে গেলে তুল পেতে গেলে জাড়ি পেতে এলে ষাটের জাতের বিটি তাই ঘর ঢুকতে পেলে, কি এমন করে এলে, কোথায় এমন ছিলা তোমরা পেট ছিল, কোথায় কি করে এলে গেটে কি হলো? তখন বলছি যে ওই বাঁশ ঝরে গেছিলাম, ওইখানে আমি স্লিপ খেয়ে পড়লাম, একটা চামড়া তৈরি হলে আমি পড়ে গেছি, বুঝলাম। ও ঘর চলে এসছে। দিয়ে এবারে শাশুড়ি বলছে যে এ বাবা কেমন মেয়ে গো তুমি, যাই 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 যে মা ষষ্ঠীকে প্রণাম করছে আর যাচ্ছে। দিয়ে পরে দেখছে বাঁশ বাগানে একটি থলি প্রসব করেছে, সেটা একটি চিল এসে পরে তাকে ছুটি দিয়েছে। দিয়ে পরে সেই চিলাগুলো কিলবিল কিলবিল করে বলছে 60টি বেটা, বুঝলে। তখন সাথী বলছে আন তুলান ডালান ঝুড়ি আন, ছিলাগুলোকে নিয়ে যাবো, কি করে নিয়ে যাবো, সবাইকে ডাকছি, ও মা গো কেমন বউ গো, তা কথা শুনে না, সব বলে যাচ্ছে, গাল দিচ্ছে। দিয়ে পরে সবকে ছিলাগুলো সব 60টি বেটাকে নিয়ে এলো। 60টি বে তখন বলছি বাবা এতগুলি যে ছিলা হলো, তাহলে এবারে কে দেখবে, কত হতো তাই পাবো। 60টি তখন বলছি কেন আমি করব, বলছি তুমি অতগুলো ছিলার কী করবো, বলছো না আমার 60টি মানে আতুর ঘর করতে হবে। 60টি পর 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 আতুর ঘর করে দিল, 60টি ঘরে ছিলাকে শুয়াইলো, কোনো দায় ফাই আর আমার দরকার নেই। এই ছিলার কী করবি, কেন আমি করবো, সবসময় 60টি বলে সব আমিই করবো। দিয়ে পরে তখন আর শাশুড়ি তখন থেকে ওকে গড় করতে থাকে, বলছি বউলো মা তুমি কে ওঠো তোমার গড় করি, বুঝলে, গড় বলতে না নমস্কার, বউকে গড় করতে। দিয়ে পরে 60টি অমনি আতুর ঘর করে দিল, 60টি জায়গা ছিলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলো। দিয়ে শাশুড়ি বুড়া দুজনে আছে, দিয়ে পরে বুড়া ঠেঙ্গা ঠোকারে ঠোকারে দেখে যে কী করছে বউ, কোনো ঘরে দেখছি ওই ঘরে দেখছি কাজল পড়াচ্ছি, কোনো ঘরে দেখছি ছিলাকে তেল মাখাচ্ছে, কোনো ঘরে দেখছি আগুন করে ছিলাকে স্যাঁক দিচ্ছে, মানে যে যে ছিলার করার ওঠে সব ঘরেই ঘরেই 60টি গল্প, বুঝলে। তখন ছিলা বউ শাশুড়ি বুড়া দুজনেই বউকে প্রণাম করে, বউ লো মা তুমি কে ওঠো তোমার গড় করে। এইভাবে ছিলা একটু একটু করে করে বড় হলো, যে ভুজনা হলো, ভুজনার সময়ও কে করবে মা, তখন বলছে কেন আমি করবো, সব ওই করে। আর সব জায়গায় দেখছি 60টি সব ছিলাকে করছে পরিষ্কার করছে, সবই করছে। তো বলে বড়ো হলো, পৈতা হলো, দিয়ে পৈতার সময় সে একই ব্যাপার, পৈতা হলো, দিয়ে বিয়া দিবে। হ্যাঁ, তো বিয়া দিবার সময় একটা চিন্তা বুঝানো হলো, যে বুঝানো হলো 60টি কিন্তু আমি একাই অবসর বেঁচেই থাকে, মানে ঢিলা কাটে না, বলে কেন নাতের বুঝানো ভোজ খাওয়াবো, তোমার ভোজ খাওয়া খাওয়াই দিব। দিয়ে বলে বিয়া, বুড়া বুড়ি খুব চিন্তায় পড়ে গেল, হ্যাঁ গো তুমি যেহেতু ভাগ্যবতী তোমার 60টি বেটা হয়েছে, কে মনোভাগা আছে যার 60টি মেয়ে হবে। তখন বলছি যে 60টি মেয়ে ঠিক পাবেন, আমি যে ঘরে 60টি মেয়ে আছে এবং সব ব্রাহ্মণের ঘরে, সেই ঘরেই আমি ছেলের বিয়ে দেবো। তো বলছি তুমি এত ভাগ্যমান, আর কে তো অভাগা আছে যে তোমার 60টি বিটি হবে। বলছি ঠিক আছে, আমি একটি লাটাই বেঁধে দিচ্ছি, সুতার লাটাই, এই লাটাই বেঁধে দিচ্ছি, এই লাটাই নিয়ে যান, যেখানে এই লাটাইটা শেষ হবে সেইখানেই দেখবেন আপনি সন্ধান পাবেন। তো বললো মা তুমি কে বটু তোমার গড় করি, ওর কথা শুনতেই হবে। বুড়া লাঠি ঠোকারি যায়, সেই সুতার বিয়ারে খুলি যাচ্ছে সুতা শেষ হয়েছে। হ্যাঁ, পুকুর পাড়ে একটি পুকুরের পাড়ে 60টি কানি রোদে দিচ্ছে। কানি কি হয় বড় হ্যাঁ দেখছি 60টি কাপড় মেলা আছে। হ্যাঁ, ওদের ঘরের মানে কোনো কাজের মেয়ে ওই কাপড়গুলো কেচে 60 জায়গায় মেলছে। দিয়ে খোঁজ গিয়ে কে বলছে হ্যাঁ মা বললো মা তুমি তোমার গড় করি কে বসো মা তুমি। দিয়ে ওইখানে যেই দেখছি যে ওইখানে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো এগুলো এত যে কাপড় মেলা আছে বলছে, আর বললেন না ওই ওদের রাজার ঘরে একজনের 60টি মেয়ে হয়েছে, মানে সব ভুলে গেল। কী করে ওর ঘরে যেয়ে করে সম্বন্ধ পাকা করলো, বিয়া দিবে, তারপর বিয়া সব কথাবার্তা সব হয়ে গেল। তোমার কি বলে হ্যাঁ 60টি কেসি বলছে, হ্যাঁ গো অতগুলো যে বউ আসবে, কে বউ নামাবে, সব পালকিতে কেন আমি নামাবো, 60টি গিয়া বাঁধেই আছে তোমরা, 60টির বরের কোনো উল্লেখ নেই। কি করে না 60টির বরেরও কোনো উল্লেখ নয়, বুড়া বুড়ি আর 60টি।
তারপরে বউ বিয়া দিল, এবার বউ আসছে, ষাটটে পালকিতে মনে করো বউ আসছে, এবার বউকে নামাবো, ষাটি বলছে কেন আমি নামাবো, সব পালকিতে দেখছি ষাটি বরণ করছে, 60টা পালকিতে করে বউ সব সব পালকিতে নামানো হলো। বিয়ে করে বিরাট বড় একটা মাছ এনেছি বুঝলে পুকুরের থেকে। তো বলছি কেন এই মাছটা কেটে, বলছি কেন এই মাছটা আমি কাজললতায় করে কেটে দেবো, বিয়ার দিনে বউ হয়ে যাবো। বলছি কেন আমি কাজললতায় করে, হ্যাঁ কাজললতাতে করে মাছ কেটে দিল ষাটি, বুঝলি। যাই হোক বিয়া টিয়া সব হলো। করে দিবে এখন নিজের দ্বারা তো হয়ে গেছে। তারপরে সব কিছু হলো, এতগুলো এখানে বউ হয়েছে। আজকে শীতলা ষষ্ঠীর দিন, ঠান্ডা ঠান্ডা হিলি, ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু খুব মনে হচ্ছে যে এতগুলো আমার বউ হলো। একটু আমারও তো মনে হয় যে গরম গরম বসে বসে চা খাবো, গরম গরম তসর পরবো, গরম গরম কুল কাঠের আগুনে আগুন পোয়াবো, গরম গরম মাগুর মাছের ঝোল ভাত খাবো। আমারও তো মন হয় বাছা, কিন্তু কি এমন আমার মা ইয়া করেছিল, বর মেগেছিল যে আমি দেখ সারা জীবন ঠান্ডায় খেয়ে যাচ্ছি। তখন অতগুলা বউ বলছে না মা তুমি তুমি দেখো আমরা সব কাল ভোর ভোর উঠে তোমার জন্য সব করে দেবো গরম গরম, কালকে তুমি সব গরম খাবে। কেউ বলছে আমি গরম জল করে দেবো, কেউ বলছে আমি গরম গরম ফুলকা ফুলকা লুচি খেতে মন যাচ্ছে, সাথে মন তো যায়। দিয়ে পরে সব বউরা বলে মন তো যায় সবারে, কিন্তু মন কি জানা মন গেছে, মন যায়, কিন্তু ও এমনই কপাল করেছে যে ওর মানে বর প্রাপ্ত হয়েছে যে ওর খাবার কোনো উপায়। তো বউগুলা কিন্তু শুনে পরে বলছে, অতগুলি বউ বলছে মা তুমি যেটি মনে মনে করেছো আমি সব আমরা করে দেবো, কাল দেখবে ভোর ভোর উঠে যাবো আমরা সব। এই বলছে আমি করে দেবো, বলছে আমি মানে মনে এনার্জি ফুটতে লাগছে। দিয়ে পরে এসে সব শুতে গেছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া সব রুমে রুমে শুতে গেছে। দিয়ে পরে ষাটির কিন্তু চিন্তা হচ্ছে যে আমি তো বললাম মনে করেছি মা ষষ্ঠী তুমি রক্ষা করো, কিন্তু তারপরের দিনে সকালে যখন উঠবে কুকুর বিড়াল মাছি মশা ঘরে, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, কুকুর বিড়াল এমনকি টিকটিকি মাছি মশা সমস্ত মরে পড়ে আছে, তোমার মতো সাথী দিয়েছে। তাহলে কেমন লাগবে কুয়ার বুঝলে, কেমন হেমা আমি যে করলাম মনে, তুমি কি করে জানলি মা আমি মানে আমি আর এই বর চাই না মাগো, আমি যা মনে করেছিলাম সেটাই করি। তো মা ষষ্ঠীকে ডাকছে তখন হাত জোর করে, তখন কি করবে কেঁদে কেটে কি করলে আমার ভালো হবে। সাথী এলাক এসে উদম বেসে ছুটছে, একদম কোনো মানে ওর কোনো ঠিকঠাক নাই বুঝলে, মানে সেন্সলেস হবে না, এত এত জিনিস সব মরে পড়ে আছে বুঝতে, মাথা ঠিক খাইবে। ও দড়ি চলেছে, মুঠায় আমার মা ষষ্ঠী আছে, আমি তার কাছেই যাবো বুঝলে। ও দড়িতে থাকছে, দড়ি যাচ্ছে, দেখছে একটা জায়গায় একজন তুলা পিনছে, তুলা পিনছে মানে যেখানে সেলাই করে ওই মেয়েগুলো একটা তুলা পিনছে। তারপরে ও যেই পরে প্রণাম করে ওর পায়ে পড়ে দিয়েছে, বলছি হেমা বলছি যে হ্যাঁ বলছি, ওই মেয়েটা বলছে হ্যালো সাথী এলাক এসে উদম দেশে ছুটছিস কোথায়, যা গরম গরম তসর পরগা, গরম গরম কুলকাঠের আগুনে যা যা মনে করছিল সেগুলো সব বলছে। দিয়ে পরে ওর পা জড়িয়ে ধরে পড়ে দিয়েছি, হেমা আমি যে করলাম মনে তুমি কি করে জানলে মনে, তুমিই আমার মা ষষ্ঠী, তুমি আর উপায় বলো। তখন বলছে না 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 আমি জানি না, দেখ আরও দূরে যা, সেখানে যেই পরে দেখবে আবার তোর উপায় পাবে। আবার অমনি দূরে 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 আবার দড়ি যাচ্ছে, আবার কোনো একজনকে দেখতে পেয়েছি, সে অমনি বলছে হ্যালো সাথী এলাকে সে একদম বেশি কোথায় ছুটছিস পাগলের মতো, যা গরম গরম কুলকাঠের আগুন পুয়াগা, ভাত খাগা, মাগুর মিশে সব কিছুই বলছে। তখন ওয়ার পা ধরে পড়ে দিচ্ছি, বলছি যে তুমি আমার মা ষষ্ঠী বলো ইয়ার উপায়, বলছি না না আমি জানি না, তুই আরও সামনে যাবি। আবার দড়ি যাচ্ছে, যে বলে সেখানে দেখছি এক গলিত কুষ্ঠ মানে একদম বুঝলেন, তার মানে মানে পোকা ঝরছে, এমন গলিত তার পোকা ঝরছে মানে রস রক্ত থেকে পোকা পড়ছে বুঝলে। তো সেই সেইখানে যেই পরে মানে সে ওরকম বলছে বুঝলে। তো ও বলছে হ্যালো সাথী এলাকে সে উদম বেশে কোথায় ছুটছিস পাগলের মতো, যা গরম গরম তসর পড়গা, গরম গরম ফুলকা ফুলকা লুচি খেয়ে যা, মাগুর মাছের ঝোল ভাত খেয়ে যা। দিয়ে পরে বলছে ছুটছিস কেন যা, বলছে না মা গো মা তুমি কে মা, তোমাকে গড় করি, তুমি আমাকে বলো যে আমার ইয়ার উপায় কি। তখন বলছি যা তুই ওই পাশের গ্রাম থেকে এক ভাঁড় দই নিয়ে আয়। দিয়ে পরে ওই দইটা নিয়ে এসে দইয়ের সাথে হলুদ দাঁড়া দিয়ে দই নিয়ে আয়, দইয়ের সাথে দই আর হলুদ নিয়ে আয়, ওই গ্রামটাতে নিজে চেটে নিয়ে পরে দই নিয়ে আসবে, হলুদ নিয়ে আসবে। দিয়ে পরে যা ওই দইটা আমার মাথার উপরে ঢালবি, ঢেলে পরে ওইটা যখন আমার গায়ের থেকে পড়বে তখন তুই জিভ দিয়ে চেটে ওটা ভাঁড়ে ভরতে বুঝলি। দিয়ে এইটা ভরানোর পরে এইটা তুই
ছিটাবি, ঘরের সমস্ত জিনিসকে ছিটাবি, দেখবি সব আবার জেগে আসবি। তখন মা ষষ্ঠীকে মা গো তোমার তো প্রণাম করছি, বুঝলি। সেই পাশের গ্রামে গেল, দই নিয়ে এলো, এসে মা ইয়েকে সেই গলিতে পুষ্ট, ওই তো মা ষষ্ঠী সেই যে বসে আছে রূপ ধরে, দিয়ে পরে এমনি করলো, দিয়ে পরে আবার সেই ভাড়া করে ভরে করে সব নিয়ে এলো। আস্তে আস্তে একটা মিছানি মোড়া মাছ নিয়ে আর যাচ্ছে মাছ বিক্রি। লড়কা পুটি সুটি ছুটতো না, সেই ইয়েতে করে নিয়ে যাচ্ছে। দেখো আমার মনে আছে, দিয়ে পরে কি করছে, মানে ওই দইটা পরীক্ষা করার জন্য 1 ফোঁটা ছিটাই পড়ে যাবে না। কোথা থেকে 8 কুড়ির বিটি এলিল, কে আমার এত বড় কর্মকার করলে, আমার এতগুলো টাকার জিনিস নষ্ট করে। হেমা চুপ করো মা, তুমি হেমা চুপ করো, হালো আমার একটা টাকা না, তুমি আরো মাছ কিনে লাও মা, আমার এরকম অবস্থা। তখন ও ক্ষমা করে দিল আগে, ঠিক আছে। কুয়ার পরে আসছে, এসে পরে ঘরের মাছি মশা সব কিছু দিয়ে দেখছে, সব হাতি সালের হাতি জেগে উঠলো, ঘোড়াটা জেগে উঠলো, সব জেগে, তারপরে কুকুর বিড়াল শিয়াল দাঁড়াও গরু বাছুর সবকে জাগালো। তারপরে বউ বেটা দুধ দিল, সবাই জেগে উঠলো। হ্যাঁ মা, বাবারে এত বেলা হয়ে গেছে মা, রোদ উঠে গেছে গো, বাবারে আমি এই কাজ করছি, তুমি যাও ওইটা করো গো, তুমি এইটা করো গো, তুমি। বলছি না মা, তোমাদেরকে কারোকে কিছু করতে হবে না। তখন সব কিছু বিস্তারিত ঘটনা বললো, আমার জন্য ভিজা ভাত করবে, আমি এইভাবে খাবো, তোমরা সুখে শান্তিতে থাকো মা। আর আজকে ওই শীতলা ষষ্ঠীর দিনে এই জন্যে এটা হয়েছিল না, আজকের দিনটা এই কথাটি বলে সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো, সবাই ভালোভাবে জীবিত থাকো। সুদামা ষষ্ঠী আমাদের ঘরে জোড়া জোড়া তো ষষ্ঠী কথা শোনা হয়ে গেছে বন্ধুরা। তারপর আমি চলে এসেছি এখন আমাদের মায়ের মন্দিরে একটুখানি মা সরস্বতী দর্শন করতে, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের মন্দিরের সরস্বতী প্রতিমা, কত সুন্দর হয়েছে না। ইয়ে গেছিস বোধহয়, এমনি জলে ছিটে দিলে কিন্তু দই হলুদে ছিটে পেলি? এই দই হলুদে ছিটে পেয়েছিস? তো চলো এখন নিজের কাজে লেগে পড়ি। সব থেকে প্রথমে হচ্ছে যেগুলো কালকে কাচাকুচি শুকোয়নি সেগুলো রোদে দিয়ে দিলাম, আর তারপর আজকে কিছু কাচাকুচি মেলে নিচ্ছি। আজকে কিন্তু সাবান দিয়ে জামা কাপড় কাচতে নেই, জানো তো, সাবানও মাখতে নেই। ওই দই হলুদে ছিটে নিয়ে একটা ডুব দিতে হয়, ব্যাস। এটাই ছিল নিয়ম, সেটা আবার পুকুরে। কিন্তু এখন তো আমরা পুকুরে যাই না, আমাদের সামনাসামনি কোনো পুকুর নেই, বাড়িতেই স্নান করব, কিন্তু সার্ফ দিয়ে জামা কাপড়গুলো কাচ্ছি না। ষষ্ঠী কথায় তোমরা যারা ধ্যান দিয়ে শুনেছো তারা হয়তো শুনেছো যে ষষ্ঠী কথায় কিন্তু বলা হয়েছে আজকের দিনে তুলো পিষতে নেই, তারপর তোমার এইসব সার্ফ সাবান দিয়ে ইয়ে করতে নেই, কাপড় জামা কাচতে নেই, আর গরম কিছু খেতে নেই, ছুতে নেই। তো সেই আর কি, মা শীতলা ষষ্ঠীর কাছে প্রার্থনা করি আমার সন্তানের যেন মঙ্গল হয়, আর আমার ভিডিও যারা দেখছে বা যারা পৃথিবীতে আরো মা রয়েছে তাদের প্রত্যেকের সন্তানের যেন অনেক মঙ্গল হয়। তো বন্ধুরা দেখো এখন আমি জল নিচ্ছি। আজকে তো রান্না বান্না নেই, সে কারণের জন্য আজকে খুব একটা বেশি জল নিতে হবে না। আর কালকে না মানে অনেক রান্না আছে করে অনেক জলও নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা চারিদিকে বক্স মাইক বাজছে, তোমাদের সাথে কথাই বলতে পারছি না। চলো চানটা করে আসি গে। স্নান করে দেখো এই শাড়িটা পরলাম। ভেবেছিলাম একটা ভালো শাড়ি পরবো, কারণ আজকে রান্না বান্না নেই তো। ষষ্ঠী পুজো করে একটু জলখাবার টলখাবার খেয়ে নেবো, বসে বসে, তারপরে অনেক রিলস ফিলস বানাবো। কিন্তু জানো তো এই যে ঠান্ডা জলে আজকে গরম জলে স্নানও করতে নেই। আর তোমরা তো জানো যে আমার জলের অ্যালার্জি রয়েছে, তো ঠান্ডা জলে স্নান করে না সারা গা অ্যালার্জি বেরিয়ে গেছে। আমি অনেকক্ষণ রোদে একটু দাঁড়ালাম, তারপর যে লোশন গুলো দিয়েছিল সেগুলো সব মাখলাম, তারপর একটু কমেছে, নিয়ে এখন এই ঘরের পুজোগুলো সেরে নিচ্ছি। আর তারপর সব থেকে কি হয়েছে জানো, কালকে রান্না বান্না করে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, অ্যালার্জি যে ওষুধটা রাতে খাই সেটাও খেতে ভুলে গেছি, নিয়ে আজকে খুব কষ্ট হচ্ছিল ওই জন্য। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ঘরের নিত্য পুজোটা করে নিয়েছি, আর মা তো ওই ঘরে মা ষষ্ঠীর পুজো করছে। মা ষষ্ঠীর কালকে গোটা সেদ্ধ যা যা রান্না হয়েছিল সমস্ত ভোগ, তাছাড়া ফল মিষ্টি চিড়ে টিড়েও থাকে, আর সাথে থাকে কিন্তু মাছ। তো মা পুজোটা করে নিই। তো বন্ধুরা স্নান টান করে যে রেডি হলাম, এই সুতির শাড়িটাই পরলাম। ভেবেছিলাম একটা ভালো শাড়ি পরবো, মানে একটু অন্য রকম টাইপের, সিল্ক টাইপের। তারপর দেখলাম যে না, এইটাই ভালো, কমফোর্টেবল, খুব নরম, এটা মলমল শাড়ি তো সেই জন্য। তো চলো এবার পুজো টুজোগুলো করে নিই।
মা ষষ্ঠী পুজো করে নিয়েছে, এরপর কিন্তু আমি ষষ্ঠী পুজো করছি। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কার কার এই গোটা সিদ্ধ রয়েছে আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমাদের নিয়মটাও কি আমাদের মতন সেম এইভাবেই করে? আমাদের কিন্তু এইভাবে শিল নোড়া দিয়ে যে কালকে আমরা ষষ্ঠী পেতেছিলাম সেটাতে পুজো করতে হয়। ষষ্ঠী পুজো অনেক জায়গায় কিন্তু ব্রাহ্মণকে দিয়েও করানো হয়, কিন্তু আমাদের প্রত্যেকটা ষষ্ঠী মানে কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, বাঙালির কিন্তু 12 মাস হলেও 13টা মা ষষ্ঠীর পুজো হয়। তো সেই সমস্ত ষষ্ঠী পুজোই কিন্তু আমরা নিজেরাই মেয়েরা করে থাকি। এটা আমার বাবার বাড়িতেও নিয়ম আছে আর আমার শ্বশুর বাড়িতেও আছে। কিন্তু অনেক জায়গায়, যেমন আমার মামার বাড়িতে দেখেছি, ওই যে জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী হয় না, অরণ্য ষষ্ঠী, ওটা কিন্তু ব্রাহ্মণকে দিয়ে পুজো করায়। কিন্তু ওটাও আমরা লীলাপুরীতে নিজেরাই করি। তো যখনই ষষ্ঠী পুজো করা হয় তখন কিন্তু ওই একটি জিনিসই, সেটা হচ্ছে সব মা ষষ্ঠীর নামে নামে ফুল দেওয়া হয়। তারপর দেখো তালপাতা বাঁশপাতা দিয়ে মা ষষ্ঠীকে একটু জলও দিয়ে দিলাম। তারপর ভক্তি ভরে মা ষষ্ঠীর প্রণাম করে নিলাম। আমার সন্তানের জন্য আর সকল সন্তানের জন্য আমি মঙ্গল কামনা করে নিয়েছি। এরপর এখানে মা এই যে প্রসাদগুলো দিচ্ছে, এইগুলোই এখন খাওয়া হবে। আর কালকে সরস্বতী পুজোর ওই যে নারকেল টারকেল সমস্ত প্রসাদ রয়েছে, এগুলো যে কে খাবে, এগুলো সব নষ্টই হবে। তো চলো এখন প্রসাদটা খেয়ে তারপর আমি আসলাম হচ্ছে ছাদে। ছাদে এত ভালো লাগে না কি বলবো, কারণ কি বলতো, আজকে কোনো রকম কাজ বা রান্নার কোনো টেনশন থাকে না, মাথা একদম পুরো ফ্রি থাকে। তারপর ঠান্ডা জলে সকাল সকাল স্নান, মানে যতই অ্যালার্জি বেরোবে যাই হোক, শীতকালে না এই ঠান্ডা জলে স্নান করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ছাদে একটু ঘোরাঘুরির পর এখন দেখো আমি তোমাদের সাথে একটু ঢং করছি, কারণ চারিদিকে এত গান বাজছে, কপিরাইট আসবে তাই। এখন কিন্তু বাজছে হচ্ছে 4টে। আজ আমাদের খেতে দিতে অনেক দেরি হয়ে গেছে, তাই তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। মানে জায়বুড়া ননদরা এলো, তারপর খাওয়া দাওয়া হলো, তারপর অনেকজনা নিতে আসে, তোমরা তো জানোই। তো তাদেরকে দিতে আর করতে সেই 4টে বেজে গেছিল। নিয়ে একটু শুয়ে ওরা তো বেরিয়ে গেল, তারপর আমরা বেরিয়েছি। আর এই দেখো, এই চায়ের দোকানে এই বিস্কুটটা বর্মশাইয়ের জন্য স্পেশাল করে রাখা থাকে ঘরে, চাওয়ালার। ও আবার ঘর থেকে এনে দিল, বলছে এটা আমিই খাই, সেই জন্য ও আলাদা করে রেখে দেয় ঘরে, ওখান থেকে আমাকে এনে দেয়। তো বর্মশাইয়ের সঙ্গে একটুখানি চা খেয়ে এলাম। তোমরা হয়তো ভাবছো গরম খেতে নেই তো চা কেন খেলো, তাও আসল কথা হচ্ছে জানো তো, বলে কি চাটা নাকি নেশার পর্যায়ে পড়ে, সেই জন্য চাটা খাওয়া চলে। আসলে যুগের পরিবর্তন, বুঝলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বিকেলবেলা তো গেলাম, ওখানে গিয়ে একটু চাটা খেলাম আর করলাম, তারপর ঘরে চলে এসেছি। অনেকক্ষণই এসেছি, একটু বসে বসে ফোন ঘাটলাম। ভিডিও এডিট করতে ইচ্ছে করছে না জানো, কাল থেকে কী যে হয়েছে কে জানে, মানে মনে হচ্ছে খালি একটু আরাম করে বসে বসে ফোন দেখি। এডিট করা মানেই তো এইখানের প্রেশার পড়ে না, সেই জন্য। তো দেখো এখন আমি বুগলার বাবাকে দিয়ে দিয়েছি হয়েছে চিড়ে ভাজা দিলাম, আজ তো গরম কিছু করতে নেই, চিড়ে ভাজা দিলাম, চাটা খাওয়া হয়। আর মাকে দিলাম হচ্ছে তোমার দুধ আর বিস্কুট। আর এখন আমি নিজে চিড়ে ভাজা বেড়ে নিয়েছি। অন্য বছর এরকম মানে শীতলা ষষ্ঠীর দিনে, গোটা সেদ্ধর দিনে বুগলা সন্ধ্যেবেলা মামি আমাকে তরকারি, মুড়ি, কলাই সেদ্ধ, মাছ সব কিছু মেখে দাও খাবো। আজকে কী হয়েছে কে জানে, না খাবো না, আমার মাথাটা ঘুরছে, আমার ভালো লাগছে না, বমি বমি পাচ্ছে, এসব বলছে নি। ও তো খেলো না, ও এতক্ষণ খেলে পরে এখন শুয়েছে। একটু প্রোগ্রাম হচ্ছে, বললাম যা দেখে একা নাচ টাচ হচ্ছে, না যাবো না, শরীর ভালো লাগছে না। তো যাবে না তো আমিও আর যাবো না, নাহলে অনেকক্ষণ নাচের প্রোগ্রাম হয়, ছোটো ছোটো বাচ্চারা সব নাচে, ভালো লাগে দেখতে। তোমাদের সঙ্গে গত বছরও শেয়ার করেছিলাম মনে হয়। এবছর ওয়েদারটা এমন না, বেশ ঠান্ডাও লাগছে খুব, আর মানে ইচ্ছে করছে না কেন জানি না, ভেতর থেকে না আর ইচ্ছে করছে না যে এসব অনুষ্ঠানগুলোতে গিয়ে এখন একটু বসি আনন্দ করি, সেই ইচ্ছেটাই মরে গেছে। তো চলো এখন আমি চিড়ে ভাজাগুলো খেয়ে নিই, রাতে তো আজকে রান্না নেই, তারপর একটুখানি ভিডিও এডিট করব, ফেসবুকের জন্য মিনি ব্লগ বানাবো, তারপর তোমাদের জন্য ব্লগ বানাবো। মানে আমি তো এখন বুঝতে পারছি না তোমরা ফেসবুক থেকে দেখছো না ইউটিউব থেকে দেখছো, কারণ ব্লগগুলো তো সবগুলোই ফেসবুক ইউটিউব দু জায়গাতেই দিচ্ছি। তো যাই হোক, আমার ফেসবুকের পেজটা তো বেশি দিন হয়নি, কিছুদিন হলো তোমাদের অর্পিতা পেজটা, তো সেখানে অনেক ভালোবাসা পেয়েছি, সেই জন্য ভালো লাগে। সুন্দর সুন্দর লাইক কমেন্ট দেখলে পরে না ভিডিও দিতে ইচ্ছে করে খুব। তোমরাও ঝটপট করে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করো, ঠিক আছে? তাহলে নতুন নতুন ভালো ভালো ভিডিও পাবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর রাতেবেলা কী খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে দিনের তো খাওয়া দাওয়া শেয়ার করা হলো না, কি বলবো, অনেক দেরি হয়ে গেলো। তারপর ওরা ননদরা এলো, ওদের সাথে একটু গল্প করে খাওয়া দাওয়া করতে করতে ব্যাস 4টে বেজে গেল। চলো টাটা।